আলোচনাটা শুরু করার পূর্বে কিছু ইনফরমেশন কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের জেনে রাখা উচিত। দেখুন, আমরা আলোচনা সাপেক্ষ অনেক জায়গায় বলে থাকি মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা রাশি। এদের মধ্যে প্রচুর শক্তি থাকে, লিডারশিপ কোয়ালিটি থাকে। তো এরকম অনেক কিছু আলোচনা আমরা মেষ রাশির জাতক জাতিকাকে নিয়ে করে থাকি। কিন্তু এইরকমই কিছু জায়গা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যেও আমরা দেখতে পাই। প্রথম কথাই হচ্ছে, বৃষরাশির জাতক জাতিকাদের মনের মধ্যে কিন্তু একটা জেদ ভীষণ রকম ভাবে কাজ করে। এরা যে কোনো কাজ যদি একবার মনে করে করব, তাহলে কিন্তু সেই কাজটা এরা সম্পন্ন না করা পর্যন্ত থামতে কিন্তু চায় না। এবং সব থেকে বড় কথা, নিজের পায়ে দাঁড়ানো এবং নিজেকে অনেক উঁচুতে দেখা, এই জায়গাটা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের একটা স্বপ্ন থাকে যে নিজের পায়ে আমি নিজে দাঁড়াবো এবং নিজে কিছু করে দেখাবো এবং নিজের নাম আমার তৈরি করব, আমার নিজের প্রতিষ্ঠা তৈরি করব, নিজের প্রপার্টি তৈরি করব বা নিজের একটা সেভিংস তৈরি করব। এবং সব থেকে ভালো গুণ যেটা বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যায়, সেটা হচ্ছে এদের সাংসারিক বা বৈষয়িক বুদ্ধির জায়গা। এই বৈষয়িক বা সাংসারিক বুদ্ধির জায়গাটা কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা অন্যান্য সব রাশি লগ্নের মানুষকে কিন্তু পেছনে ফেলে দেয়। আরো একটা জায়গা থাকে সৃজনশীলতার জায়গা। বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু এই সৃজনশীলতার জায়গাটা অত্যন্ত ভালোভাবে কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারি। আজকে আমরা যেটা আলোচনা করতে এলাম যে 2025কে আমরা কিন্তু এবার সমাপ্তি ঘোষণা করলাম। এবার 2026 নতুন বছরে আমরা কিন্তু প্রবেশ করতে যাচ্ছি। 2026 বছরে যখন আমরা প্রবেশ করতে যাচ্ছি, তখন আমরা দেখছি 2026কে যদি আমরা যোগ করি, তাহলে যোগফল গিয়ে দাঁড়াচ্ছে কিন্তু 1, অর্থাৎ সংখ্যাটা কিন্তু রবিকে রিপ্রেজেন্ট করছে। এই রবির বছরে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক কেমন কাটতে চলেছে, কেমন ভাবে তাদের জীবন চলবে, প্রতিটি জায়গা, জীবনের প্রত্যেকটি ক্ষেত্র তাদের কেমন থাকবে, সমস্ত জায়গাটা নিয়েই কিন্তু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। সঙ্গে থাকার চেষ্টা করবেন। আরো একটা জিনিস বলে রাখি, রবির বছর, তার মানে মনে রাখতে হবে এই বছরে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য একটা অভূতপূর্ব বছর হতে চলেছে। অনেকদিন পর হয়তো বৃষরাশির জাতক জাতিকারা একটা অভূতপূর্ব বছর পেতে চলেছেন। যদি কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের এই যে স্বপ্নগুলোর কথা আমি বললাম, এই স্বপ্নগুলো কিন্তু পূরণ হতে চলেছে। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে আমরা কিন্তু প্রবেশ করি। নমস্কার, জয় মা তারা। প্রথমেই আমরা একটা জায়গা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যখনই আমরা কিন্তু 1 জানুয়ারি কিন্তু প্রবেশ করছি 2026-এ, তখন আমরা প্ল্যানেট পজিশনের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, আপনাদের 4th হাউসে কিন্তু কেতু অবস্থান করে রয়েছে, আপনাদের 10th হাউসে রাহু অবস্থান করে রয়েছে, 11th হাউসে অবস্থান করে রয়েছে কিন্তু শনিদেব, এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে আপনাদের অষ্টম এবং একাদশ ভাবের অধিপতি, তিনি কিন্তু আপনার দ্বিতীয় ভাবে থাকছেন। এপ্রিল মাসের পর একটাই মাত্র চেঞ্জেস থাকছে, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় ভাব থেকে আপনার তৃতীয় ভাবে কিন্তু সঞ্চার করে যাবে। এই যদি প্ল্যানেট পজিশন থাকে, তাহলে প্রথম যে জায়গাটা বলার জন্য আমি ভীষণ রকম এক্সাইটেড হয়ে আছি, সেটা হচ্ছে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রের জায়গাটা নিয়ে। দেখুন, এই মুহূর্তে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমত যে জায়গাটা বলবো, 10th হাউসে রাহুর অবস্থান, 11th হাউস অর্থাৎ জলতত্ত্বে শনি অবস্থান করছে, বায়ুতত্ত্বে রাহু অবস্থান করে রয়েছে। তার মানে কর্মক্ষেত্রের জায়গায় বৃষরাশির জাতক জাতিকাদের সুযোগ এখন কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে আসবে 2026 বছরে। দ্বিতীয় অবস্থান করছে কিন্তু দেবগুরু বৃহস্পতি, তার মানে আপনারা কিন্তু এপ্রিল মাস পর্যন্ত সময় ইন্টারভিউ ক্র্যাক করা এবং তার পাশাপাশি নতুন নতুন কাজের সুযোগ এখন কিন্তু এই বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হতে চলেছে। এটা নাম্বার 1 পয়েন্ট গেল। নাম্বার 2 পয়েন্ট যদি কর্মক্ষেত্রে ধরা হয়, তাহলে হয়তো আপনার দীর্ঘদিন ধরে আপনার কোম্পানিতে আলোচনা করা হচ্ছে বা একটা ডিসকাশন চলছে যে আপনাকে আপনার কোনো প্রজেক্টের জন্য বিদেশে পাঠানো হতে পারে। বিদেশে গিয়ে আপনাকে কিন্তু আপনার কোম্পানি কোনো কাজেতে পাঠাতে পারে, বা বিদেশে সেটেলমেন্টের কোনো জায়গা আপনার কিন্তু কোম্পানি চিন্তা ভাবনা করছে। এই জায়গাটার একটা কিন্তু বেটার ফলাফল বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা এখানে কিন্তু থাকছে। 4th হাউসে কেতু অবস্থান করছে, তার মানে বৃষরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মের ক্ষেত্রেই কিন্তু বিশেষ রকম উন্নতি, কারণ অগ্নিতত্ত্বের ঘরে থাকছে থাকছে কে না কেতু। তার মানে বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিন্তু এই মুহূর্তে কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে
তৈরি হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকছে। আর নাম্বার 4 পয়েন্ট হচ্ছে বৃষ রাশির যে সকল জাতক জাতিকারা চাকরির ক্ষেত্রে একটা ইনস্টেবিলিটির জায়গায় ভুগছিলেন, স্টেবল হতে পারছিলেন না চাকরির জায়গায়। মানে আজকে হয়তো 6 মাস, 1 বছর, 2 বছর, 2.5 বছর একটা জায়গায় কাজ করছিলেন, তারপরই হঠাৎ করে সেই চাকরিটা আপনাকে ছাড়তে বাধ্য করা হচ্ছিল বা ছাড়তে হচ্ছিল। 2026 বছরে আপনাদের এখন চাকরির ক্ষেত্রে কিন্তু স্টেবিলিটি তৈরি হতে চলেছে। আপনাদের এই মুহূর্তে আপনাদের কাজের যে প্রতিষ্ঠার জায়গা সেটা কিন্তু এই মুহূর্তে তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। জলতত্ত্ব অর্থাৎ এই মুহূর্তে একাদশে শনি অবস্থান করছে। এই যে শনির অবস্থান, এই শনির অবস্থান থেকে এবং শনি এইখান থেকে দৃষ্টি দিচ্ছে পঞ্চম ভাবের ওপরে। তার মানে এই মুহূর্তে বৃষ রাশির যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে কাজের যেমন প্রতিষ্ঠা তৈরি করবে, কাজের রেকগনিশন তৈরি করবে, পাশাপাশি কাজের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন এবং এর পাশাপাশি যারা নতুন চাকরি বা জবলেস সিচুয়েশন থেকে নতুন জব প্রাপ্তি করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো একটা সিচুয়েশন সেটা কিন্তু তৈরি করতে চলেছে। এবং এখন বৃষ রাশির জাতক জাতিকাদের কাজের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হতে চলেছে, কাজের ক্ষেত্রে আপনার স্যালারি রেমুনারেশন বৃদ্ধি হতে চলেছে এবং এর পাশাপাশি আপনার কোনো প্রমোশনও কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা 2026 বছরে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু থাকতে চলেছে। দশা পাঠ যদি একটুও ভালো হয়ে থাকে, মানে আমি বলছি 10% যদি আপনার দশা পাঠ ভালো হয়ে থাকে, তাহলে বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে এই মুহূর্তে অন্যান্য সব রাশি লগ্নের থেকে আপনারা এক ধাপ অবশ্যই কিন্তু এগিয়ে থাকবেন। শুধু চাকরির জায়গায় থেমে থাকলে হবে না, যারা সেলফ প্রফেশনেও রয়েছেন, বিশেষত যারা কিন্তু শিল্পী সত্তার সঙ্গে কাজ করছেন, বিভিন্ন ক্ষেত্রে নাচ গান নাটক বিভিন্ন রকম শিল্পী সত্তার সঙ্গে যারা কিন্তু কাজ করছেন, মডেলিং এ যারা কাজ করছেন, অভিনয় জগৎ ছোটখাটো শর্ট ফিল্মে যারা কিন্তু কাজ করছেন, ব্লগিং যারা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে বা বাড়িতে যারা কিন্তু বিভিন্ন রকম টিউশনি করছেন বা বিভিন্ন রকম কম্পিউটারে বিভিন্ন রকম আপনারা কোর্স করাচ্ছেন, আপনাদের কোনো সেন্টার থেকে যারা কোনো কোচিং সেন্টার চালাচ্ছেন, তাদের জন্য কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত অত্যন্ত ভালো একটা বা শুভ বছর হতে চলেছে এই 2026 বছর। আর এই শুভ ফলগুলো কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা আরো ভালোভাবে কিন্তু বুঝতে পারবেন মে মাসের সময় থেকে, যখন দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে সঞ্চার করবে, তৃতীয় ভাব থেকে নবমকে কিন্তু দৃষ্টি দেবে। তার মানে এখন বৃষ রাশির জাতক জাতিকাদের স্ট্রাগলিং এর সময় বা কর্মে যে স্ট্রাগল আপনাদের চলছিল সেইটা কিন্তু অনেকটা কমবে। আপনারা এতদিন যে স্ট্রাগলটা করে আসছিলেন বা 2025-এ কর্ম নিয়ে যে স্ট্রাগলটা আপনাদের চলছিল, ডেডিকেশন দিয়ে ফলটা পাচ্ছিলেন না, বৃহস্পতির নবমে দৃষ্টি সেই জায়গাটাকে কিন্তু অত্যন্ত অত্যন্ত প্রভাবশালী একটা জায়গা বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু তৈরি করতে চলেছে 2026 বছরে। তো কর্ম সংক্রান্ত পাঠে বৃষ রাশির কিন্তু অত্যন্ত উন্নতির একটা জায়গা আমরা কিন্তু এই মুহূর্তে অবশ্যই পরিলক্ষিত করতে পারছি। দ্বিতীয় যে জায়গাটা নিয়ে বৃষ রাশির আলোচনা করা উচিত সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা। দেখুন 2025 বিজনেস ক্ষেত্র বৃষ রাশির জাতক জাতিকাদের খুব যে খারাপ গেছে সেটা কিন্তু খুব একটা বলা যায় না। এখন বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি অন্তত বলবো বিজনেস ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে তার কিন্তু এক্সপ্যানশন এখন ঘটতে চলেছে। যারা বিশেষত বিজনেসটাকে কিন্তু কোনো অনলাইনে ট্রান্সফার করতে চাইছিলেন, বিজনেসটাকে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির মাধ্যম দিয়ে চালাতে চাইছিলেন, আরো একটা দুটো ব্রাঞ্চ আপনারা তৈরি করতে চাইছিলেন, তাদের জন্য যেমন ভালো হতে চলেছে, আবার রিটেল সেক্টরে যারা কিন্তু বিজনেস করছেন তাদের জন্যও কিন্তু এখন সময় অত্যন্ত অত্যন্ত ভালো একটা জায়গা সেটা কিন্তু তৈরি করবে। এমনকি যে সকল হাউস ওয়াইফ বা বলতে পারেন যারা হোম মেকার, বাড়িতে বসে যে সকল গৃহবধূরা রয়েছেন, তারা কিন্তু এই সময় যে কোনো বিজনেস কিন্তু শুরু করলে তারাও কিন্তু যথেষ্ট ভালো ফলাফল এই সময় বিজনেস ক্ষেত্রে কিন্তু তৈরি করতে পারবেন। বিশেষত কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রের জায়গায় বলা যেতে পারে যারা বিশেষত ইলেকট্রিক্স গুড নিয়ে যারা কিন্তু কাজ করছেন, যারা এই মুহূর্তে কিন্তু কোনো লেদার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছেন, গাড়ির বিভিন্ন সংক্রান্ত জিনিস নিয়ে কাজ করছেন, পুরনো গাড়ি কেনা বেচার কাজ করছেন, নতুন কোনো গাড়ির কেনা বেচার আপনারা কিন্তু কাজ করছেন, বা আপনারা কোনো ধরুন কোনো 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 রিয়েল এস্টেট এজেন্ট বা রিয়েল এস্টেটের কোনো কাজ আপনারা করছেন, যারা ব্রোকারির সঙ্গে কিন্তু যুক্ত রয়েছেন, প্রত্যেকের জন্য এখন কিন্তু খুব ভালো একটা সুযোগ বিজনেস ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে চলেছে। এবং
এখন অর্থাৎ 2026-এর মে মাসের পরবর্তী সময় থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে যদি আপনার কোনো বড় ঋণ হয়ে থাকে, বড় ধার হয়ে গিয়ে থাকে, তাহলে সেটাকেও কিন্তু অনেকটা আপনি মিনিমাইজ করে নিয়ে আসতে পারবেন এই 2026 বছরে। এই জায়গাগুলো বৃষ রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু আমরা পরিলক্ষিত অবশ্যই কিন্তু করতে পারছি। একটা জায়গা বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে বলে রাখা উচিত, 4th হাউসে যেহেতু এই মুহূর্তে কিন্তু কেতু অবস্থান করছে, বিজনেস ক্ষেত্রে 2026 বছরে অন্তত পক্ষে এপ্রিল মাস পর্যন্ত আপনাকে যে জায়গাটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে পারিবারিক শত্রুতা যেন বিজনেস ক্ষেত্রে আপনাকে বিশেষ ক্ষতিগ্রস্ত না করতে পারে। কারণ অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে 4th হাউসে কেতু অবস্থান করছে, যে কারণে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে যে এখানে কিন্তু আপনার বিজনেসের উন্নতি দেখে, আপনার বিজনেসের গ্রোথ দেখে আপনার কিন্তু পরিবারের কিছু মানুষ হয়তো আপনার সঙ্গে বা আপনার বিজনেস ক্ষেত্রে কিন্তু শত্রুতা তৈরি করতে পারে। এই ব্যাপারটা কিন্তু বিজনেস ক্ষেত্রে একটু মাথায় রেখে চলা, অন্তত পক্ষে 2026-এর প্রথম 4 মাস অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময় এই ব্যাপারটা কিন্তু একটু মাথায় রেখে চলার প্রয়োজন আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে। এখানে বৃষরাশির জাতক জাতিকাদের আরো কিছু ক্ষেত্র যেমন বলে রাখা উচিত, সেটা হচ্ছে দেখুন, অনেক ক্ষেত্রে বৃষরাশির জাতক জাতিকারা ঘোরাঘুরি করে বিজনেস অনেকে কিন্তু করেন। অনেক ক্ষেত্রে বৃষরাশির জাতক জাতিকারা একটু দূরবর্তী বা বিদেশি বিনিয়োগে কোনো বিজনেস করছেন, এদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের তৈরি হওয়ার একটা সম্ভাবনা এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তাহলে প্রথমত কিন্তু আমরা দেখলাম আপনাদের কর্মক্ষেত্র, আপনাদের সেলফ প্রফেশনের জায়গাটা, এই জায়গাটা কিন্তু ভালো হচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বিজনেস পার্ট বাদ দিয়ে যদি অন্যান্য সেলফ প্রফেশনের দিকে আমি চলে আসি, আপনারা যদি আইন সংক্রান্ত কোনো কাজ করছেন, আপনারা যারা মেডিকেল প্র্যাকটিসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন, বা যারা বিভিন্ন রকম চার্টার্ড অ্যাকাউন্টেন্টের যারা কিন্তু রয়েছেন, এরকম প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যারা রয়েছেন, বা কোনো এজেন্সিমূলক কোনো কমিশনমূলক কাজের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন, এদের জন্য মূলত আমি কিন্তু বলবো মে মাস সময় থেকে আপনাদের ভীষণ রকম কাজের উন্নতি কিন্তু তৈরি করবে। কাজের ক্ষেত্রে নতুন ক্লায়েন্ট বেস আপনাদের কিন্তু এই মুহূর্তে তৈরি হওয়ার একটা সম্ভাবনা বৃষ রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তো ওভারঅল কর্ম এবং চাকরি ক্ষেত্র এবং সেলফ প্রফেশনের ক্ষেত্র এবং বিজনেস ক্ষেত্র, এই তিনটে জায়গা কিন্তু একটা অভূতপূর্ব ফল 2026 বছরে বৃষ রাশির জাতক জাতিকাকে প্রদান করতে চলেছে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে সেটা হচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের হেলথের জায়গা নিয়ে। দেখুন, হেলথের জায়গায় দুটো তো জায়গা অবশ্যই রয়েছে। বৃহস্পতির একটা সাপোর্ট 2026 বছরে কিন্তু হেলথের দিকে বৃষ রাশির জাতক জাতিকারা পাচ্ছেন, কারণ 2025 বছর হেলথ সংক্রান্ত ব্যাপারে বৃষ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু সমস্যার জায়গা কিন্তু ছিল। 2026 বছরে যখন আমরা প্রবেশ করব তখনও কিন্তু আমরা বলবো বৃষ রাশির এই মুহূর্তে 4th হাউসে কেতু বলা যেতে পারে কিন্তু পুরো বছরই অবস্থান করছে, এবং সে অগ্নিতত্ত্বে অবস্থান করছে। কর্কট রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে কবে না মে মাসে প্রবেশ করবে, সেখানে উচ্চস্থ হবে, নবমকে দৃষ্টি দেবে। তার মানে বিশেষত এপ্রিল মাস পর্যন্ত সময় বৃষ রাশির যে সকল জাতক জাতিকারা যাদের বিশেষত হার্ট সংক্রান্ত সমস্যা আছে, চেস্টের বিভিন্ন রকম সমস্যা আছে, সিওপিডি জাতীয় যাদের সমস্যা আছে, যাদের প্রচন্ড রকম অ্যালার্জেটিক সমস্যা যাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে, চুল ওঠার মতন যাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে, পায়ের বিভিন্ন রকম হাড়ের সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা রয়েছে, বা হাড় ক্ষয়ে যাওয়ার মতন সমস্যা কিন্তু যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সাবধানতা অবশ্যই কিন্তু অবলম্বন করে চলা উচিত। অতিরিক্ত স্ট্রেস টেনশন এখন কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের অন্তত এপ্রিল মাস পর্যন্ত সময় নেওয়া একদমই উচিত হবে না। তার কারণ এটা যদি আপনি করেন আপনার কিন্তু উচ্চ রক্তচাপ বৃদ্ধি হতে পারে, আপনার কিন্তু এই মুহূর্তে হার্টে কিন্তু প্রেসার পড়তে পারে, এবং সেখান থেকে কিন্তু কিছু কিন্তু শারীরিক ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে। মে মাসের পর থেকে আবার কিন্তু শারীরিক ক্ষেত্রের একটা উন্নতি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হতে আমরা দেখব। নবমে বৃহস্পতির দৃষ্টি, শনি জলতত্ত্বে একাদশে অবস্থান করছে, এই যে জায়গাগুলো থেকে কিন্তু অনেক ভালো ফলাফল বৃষ রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন। আর একটা জায়গা বলে রাখি, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষত
শরীরের পেছনের অংশ মানে ব্যাক সাইড, আপনাদের শরীরের ব্যাক সাইডের দিকে একটু কিন্তু সমস্যা, চোট আঘাত পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। কারণ মনে রাখবেন শনি কিন্তু এই মুহূর্তে আপনার একাদশ দিয়ে অবস্থান করছে, একাদশ দিয়ে সে পাস আউট করছে এবং জলতত্ত্ব দিয়ে সে পাস আউট করছে, বায়ু তত্ত্বে বসে আছে কিন্তু রাহু। তার মানে শরীরের পেছনের অংশে কিন্তু চোট আঘাত প্রাপ্তির সম্ভাবনা বৃষ রাশির জাতক জাতিকাদের 2026 বছরে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। আর একটা জায়গা অবশ্যই বলে রাখা উচিত, দুজন মানুষ, পরিবারের দুজন মানুষ, একটা হচ্ছে আপনার মা, দ্বিতীয় হচ্ছে আপনার স্পাউস, এই দুজনকার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু অন্তত পক্ষে এপ্রিল মাস পর্যন্ত বৃষ রাশির জাতক জাতিকাকে সতর্ক থাকতে হবে। স্পাউসের শরীর স্বাস্থ্য এপ্রিল মাসের পর থেকে যথেষ্ট উন্নতির জায়গা তৈরি করবে, কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বৃষ রাশির জাতক জাতিকাকে কিন্তু সারা বছরই ছোটখাটো কিছু সমস্যার মধ্যে কিন্তু চলতে হতে পারে। এই ব্যাপারটা বৃষ রাশির জাতক জাতিকাদের মাথায় রেখে চলার প্রয়োজন অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে। এটা কিন্তু মাথায় রেখে বৃষ রাশির জাতক জাতিকারা চলবেন, তাহলে শারীরিক ক্ষেত্রেও আমরা কিন্তু 2026 বছরে বৃষ রাশির জাতক জাতিকাকে বেশ একটা ভালো অবস্থানেই কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে আমরা কিন্তু বৃষ রাশির অনেকগুলো পার্ট দেখলাম, যেমন কর্মের জায়গা দেখলাম, বিজনেসের জায়গা দেখলাম, সেলফ প্রফেশনের জায়গা দেখলাম, শারীরিক ক্ষেত্রের জায়গা দেখলাম। এবার বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করা উচিত সেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্র বা অর্থনৈতিক পরিস্থিতির জায়গা। দেখুন এই মুহূর্তে বৃষ রাশির জাতক জাতিকাদের প্রথমত যেটা হবে সেটা হচ্ছে যারা নতুন বাড়ি তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, হয়তো আপনার প্ল্যান স্যাংশন হয়ে গেছে, আপনার জায়গার সমস্ত মাপজোপ হয়ে গেছে, সমস্ত কিছু আপনার হয়ে গেছে, আপনি বাড়ি শুরু করতে চাইছেন, তাদের জন্য কিন্তু 2026 বছর অত্যন্ত ভালো হতে চলেছে। কারণ এবছর বৃষ রাশির জাতক জাতিকাদের নতুন বাড়ি তৈরির একটা সম্ভাবনা বা নতুন বাড়ি তৈরি বা নতুন বাড়ি কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত যেটা দেখতে পাচ্ছি, যারা বিশেষত কোনো ফ্ল্যাট ক্রয় করতে চাইছিলেন, যারা কিন্তু ফ্ল্যাটে কিন্তু ইনভেস্ট করতে চাইছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে অবশ্যই ইনভেস্ট করতে পারেন যদি বৃষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। চেষ্টা করবেন একটু গ্রাউন্ড ফ্লোর থেকে যদি আপনারা একটু ওপর দিকে ফ্ল্যাট নিতে পারেন, সেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো ফলাফল অবশ্যই অবশ্যই বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তৈরি করতে চলেছে। ইনভেস্টমেন্টের জায়গায় যদি আসি, দেখুন শনি একটা এটা এটা একটা ন্যাচারাল ব্যাপার, শনি যখনই কিন্তু এই যে বৃশ্চিক থেকে যখন মীন রাশির দিকে যখনই যেতে শুরু করবে, অর্থাৎ এখন এই মুহূর্তে সে জলতত্ত্বে মীন রাশিতেই অবস্থান করছে, এই রকম জায়গা দিয়ে সে যখন পাস আউট করে না, তখন আমাদের অবশ্যই লং টার্ম ইনভেস্টমেন্টের দিকে কিন্তু বেশি যাওয়া উচিত। এখন বৃষ রাশির জাতক জাতিকাদের উচিত একটা লং টার্ম ইনভেস্টমেন্টের চিন্তা ভাবনা করা, যে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে আপনারা কিন্তু যথেষ্ট প্রফিট এই সময় কিন্তু তুলে আনতে পারেন। যারা শেয়ার ট্রেডিং সেক্টরেও ইনভেস্ট করছেন তাদের ক্ষেত্রেও আমি বলবো অবশ্যই অবশ্যই আপনারা এখন কিন্তু একটু লং টার্ম ইনভেস্টমেন্ট করুন, তাতে আপনাদের প্রফিটেবল জায়গা কিন্তু ভালো ফলাফল অবশ্যই কিন্তু তৈরি করবে। একটা জায়গা এই সময় বলে রাখা উচিত, 4th হাউসে যেহেতু এই মুহূর্তে কেতু অবস্থান করছে, আপনার মাতৃসূত্র থেকে যদি আপনার কোনো প্রপার্টি বা প্রপার্টি ডিলিংস এর কোনো ব্যাপার থাকে, সেখানে কিন্তু একটু বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা 2026 বছরে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। এখানে যদি আপনাদের মনে হয়ে থাকে যে মায়ের সূত্র থেকে কোনো প্রপার্টি এবছর আমি সেটেল ডাউন করব বা সেখান থেকে করে নেবো, সেখান থেকে কিছু অর্থ আমি নিয়ে আসবো, তাহলে কিন্তু কিছু সমস্যা বৃষ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে অর্থনৈতিক ক্ষেত্রে হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। আগেও বললাম 2026 বছরে বৃষ রাশির জাতক জাতিকাদের প্রচুর প্রচুর ঋণ মুক্তির সম্ভাবনা সেটা কিন্তু থাকছে। ইএমআই সংক্রান্ত সমস্যার অনেক সমাধান কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের 2026 বছরে কিন্তু অবশ্যই তৈরি হতে চলেছে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সম্পর্ক এবং রিলেশনশিপের জায়গাগুলো নিয়ে। দেখুন প্রথমত বলবো বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমত আমরা এপ্রিল পর্যন্ত দ্বিতীয় ভাবের ওপর পাচ্ছি কাকে না, এই মুহূর্তে বৃহস্পতিকে পাচ্ছি। মে মাস থেকে বৃহস্পতি 3rd হাউসে ট্রানজিট করে যাচ্ছে, কিন্তু 4th হাউসে গিয়ে কেতু অবস্থান করছে। তার মানে বাড়িতে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে একটু কিন্তু সমস্যাময় পরিস্থিতির জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। এই কারণেই আমি বললাম বৃষ রাশির জাতক জাতিকাকে এখন যদি আমি বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তি করতে পারেন, তাহলে আপনি কিন্তু অনেক অনেক পিসফুলি আপনি থাকতে পারবেন।
এখন ফোর্থ হাউসে কেতু অর্থাৎ বাড়িতে কিন্তু বিভিন্ন রকম সমস্যার জায়গা সেটা তৈরি করবে। বাট যখনই কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয় ভাবে সঞ্চার করে গিয়ে নবমকে দৃষ্টি দেবে, শনি পঞ্চমকে দৃষ্টি দিচ্ছে, তার মানে মে মাসের সময় থেকে আবার কিন্তু পারিবারিক পরিস্থিতির জায়গায় একটা উন্নতির জায়গা বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। অনেক ক্ষেত্রে যাদের ক্ষেত্রে স্পাউসের সঙ্গে লিগাল অ্যাসপেক্টের সমস্যা চলছে, তার একটা সমাধান সূত্র কিন্তু এই 2026-এ অবশ্যই কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা আমরা বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই দেখতে পাচ্ছি। আরো একটা জায়গা যেটা বৃষ রাশির জাতক জাতিকাকে বলে রাখি, সেটা হচ্ছে সন্তানের ক্ষেত্রে উন্নতির জায়গাটা এই সময় বৃষ রাশির জাতক জাতিকাকে অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবে। সন্তানের চাকরি প্রাপ্তি বলতে পারেন, সন্তানের বিদেশ যাত্রা বলতে পারেন, সন্তানের বিবাহ বলতে পারেন, সন্তানের ভালো কোনো প্রপার্টি ক্রয় বলতে পারেন। তো যে কোনো ক্ষেত্রে সন্তানের কিন্তু এই মুহূর্তে একটা কিন্তু যথেষ্ট ভালো ডেভেলপমেন্ট বৃষ রাশির জাতক জাতিকারা 2026 বছরে প্রাপ্ত করতে পারছেন। এই জায়গাগুলো বৃষ রাশির জাতক জাতিকাদের সম্পর্ক রিলেশনশিপের জায়গায় অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবে। বিবাহের যোগ অবশ্যই থাকছে মে মাস থেকে। মে মাসের পরবর্তী সময় বিবাহের ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের বেশ কিন্তু কিছু ভালো ফলাফল বৃষ রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারছেন। এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকছে না। এবার যে জায়গাটা নিয়ে আমরা আলোচনা করতে চলে আসবো সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের পড়াশোনা ক্ষেত্র কেমন থাকবে 2026 বছরে। দেখুন, ফোর্থ হাউস কেতু, তার মানে ফোর্থ হাউস হচ্ছে বেসিক লেভেল এডুকেশনের জায়গা। এই ফোর্থ হাউসে যখন কেতু অবস্থান করছে, তার মানে বেসিক লেভেল এডুকেশনের যে সকল স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আরো বেশি মনোযোগী হওয়ার প্রয়োজন রয়েছে। যারা 2026-এ কিন্তু বোর্ড এক্সাম দেবেন, বোর্ড এক্সাম ন্যাচারালি কিন্তু ফেব্রুয়ারি মার্চের মধ্যেই কিন্তু হয়। এই যে সময়টা, এই সময়ে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বোর্ড এক্সাম দেবেন তারা আরো বেশি পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কনসেন্ট্রেশনটা কিন্তু বৃদ্ধি করার চেষ্টা করুন। একটা জিনিস মনে রাখবেন, এপ্রিল মাস পর্যন্ত দ্বিতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করছে। তার মানে এই সময় আপনি যদি কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা করেন, ডেডিকেশন দিয়ে যদি আপনি পড়াশোনা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মনে রাখার ক্ষমতা বা আপনাদের অ্যাপ্লিকেশন পাওয়ারটা কিন্তু যথেষ্ট ভালোভাবে বৃদ্ধি করবে এবং পরীক্ষায় যথেষ্ট ভালো ফলাফল কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা বেসিক লেভেল এডুকেশনে কিন্তু তৈরি করতে পারবেন। কিন্তু এই ফোর্থ হাউসে কেতু এবং 10th হাউসে রাহু, একাদশে কিন্তু শনি, যদি ফাঁকিবাজি মানসিকতা বা আপনার যদি মনে হয় যে আমি স্টেজে মেকআপ করতে যাব, তাহলে কিন্তু একটু সমস্যা বৃষ রাশির জাতক জাতিকাদের যারা বেসিক লেভেল এডুকেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকছে। পাশাপাশি হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল তৈরি করবে। শনি পঞ্চমকে দৃষ্টি দিচ্ছে, নিজে জলতত্ত্বে বসে আছে, বায়ুতত্ত্বে বসে আছে কিন্তু রাহু, এবং জলতত্ত্বে কিন্তু চলে আসছে দেবগুরু বৃহস্পতি। তার মানে হায়ার স্টাডিজে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবে। যারা বিশেষত অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় যারা পড়াশোনা করছেন, এদের ক্ষেত্রে যেমন ভালো ফলাফল তৈরি করবে, দ্বিতীয়ত এখানে কিন্তু বলে রাখা উচিত যে যারা কিন্তু বিশেষত এই মুহূর্তে অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করছেন, এমবিএ রিলেটেড পড়াশোনা করছেন, এমবিএ মার্কেটিং নিয়ে পড়াশোনা করছেন, আপনারা এইচআর নিয়ে পড়াশোনা করছেন, আপনারা ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করছেন, বা ধরে রাখুন আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নিয়ে পড়াশোনা করছেন, আপনারা বিভিন্ন রকম কি বলবো, আপনারা ধরুন কোনো রকম ম্যাথামেটিক্স জাতীয় জায়গা নিয়ে কোনো জায়গায় কোনো রিসার্চের মধ্যে রয়েছেন, এদের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো ফলাফল হায়ার স্টাডিজের ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু তৈরি হতে চলেছে। বিদেশে পড়াশোনা যারা করছেন তাদেরও কিন্তু এখন আশানুরূপ একটা ফলাফল সেটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে 2026 নতুন বছরে। তাহলে মা তারার কাছে প্রার্থনা করি 2026 নতুন বছর আপনাদের অত্যন্ত আনন্দে কাটুক, ভালো কাটুক, পরিবারকে নিয়ে অনেক আনন্দে থাকুন আপনারা, এই কামনাই মা তারার কাছে করি। ভালো থাকবেন আপনারা, আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন বৃষ রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মা তারা।